সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ক্রিমি ফ্রুট কাস্টার্ড রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণে কোনো প্রকারের ক্রিম ছাড়াই আজ আমি ক্রিমি ফ্রুট কাস্টার্ডটা তৈরি করছি। আশা করছি আপনাদের কাছে আজকের কাস্টার্ড রেসিপি অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার জন্য অনুরোধ করছি। কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখন এই কাস্টার্ড পাউডারটাকে কিছুটা দুধ দিয়ে গুলে নিব। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে তারপরে এখানে ইউজ করছি। অবশ্যই দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে এখানে ইউজ করতে হবে। কাস্টার্ড পাউডারটাকে গুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি কাস্টার্ডটাকে রান্না করে নেওয়ার জন্য। চলে আসলাম কাস্টার্ডটাকে রান্না করে নেওয়ার জন্য। এজন্য কড়াইতে 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে ইউজ করতে পারবেন। এখন দুধটাকে আমি অনবরত নেড়েচেড়ে কিছুটা ঘন করে নিব জাল করে। আর অনবরত নাড়াচাড়া করলে দুধের ভিতরে কোনো লাম্পস ক্রিয়েট হবে না, কোনো সর জমবে না। আর দুধটাকে যদি কিছুটা ঘন করে নেন তাহলে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এজন্য দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। দেখুন দুধটাকে একটু ঘন করে নিলে কিন্তু খেতেও ভালো লাগে। এখন আমি আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই কাস্টার্ড পাউডারটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দুধের ভিতরে দিতে হবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় চুলার আঁচটাকে লো করে দিতে হবে। একটু একটু করে কাস্টার্ড পাউডার দুধের ভিতরে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে করে কাস্টার্ড পাউডারটা দলা পেকে না যায়। অবশ্যই অনবরত নেড়েচেড়ে তারপরে কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে কোনো প্রকারের লাম্পসই কিন্তু ক্রিয়েট হবে না। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হয়ে যায়, এদিকটাও একটু খেয়াল রাখবেন। দেখুন আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার কাস্টার্ডটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি কাস্টার্ডটাকে এরকম লিকুইড থাকতেই চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন অনবরত নেড়েচেড়ে এই কাস্টার্ডটাকে আমি ঠান্ডা করে নিব। অবশ্যই নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে, এতে করে কাস্টার্ডের ভিতরে কোনো প্রকারের লাম্পস হবে না। আর আপনি যদি গরম অবস্থাতেই রেখে দেন ঠান্ডা হওয়ার জন্য তাহলে কিন্তু ভিতরে দলা পেকে যেতে পারে, এদিকটা একটু খেয়াল রাখবেন। তাই নেড়েচেড়েই ঠান্ডা করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি দেখুন। আর কাস্টার্ডটাকে আমি কিছুটা সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এখানে একে একে আমি কিছু ফল মিশিয়ে নিব। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে আপেল, হাফ কাপ পরিমাণে নিয়েছি বেদানা, একটি নিয়েছি কলা আর নিয়েছি হাফ কাপ পরিমাণে আঙুর। আমার বাসায় এই ফলগুলোই ছিল, এগুলো দিয়েই আমি তৈরি করছি। আপনারা চাইলে এখানে অন্য আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ইউজ করতে পারেন। তবে টক ফল আর যে ফলটাতে পানি বের হয় এরকম ফল না ইউজ করাই ভালো। এখন সবগুলো ফল এই কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটি টিপস হচ্ছে, আপনি যখনই কাস্টার্ডটাকে পরিবেশন করবেন তখনই চেষ্টা করবেন এই ফলগুলো মিক্স করে নেওয়ার জন্য। অনেক আগে যদি আপনি ফলটা কাস্টার্ডের সাথে মিশিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পানি ছেড়ে দিতে পারে, এদিকটা একটু খেয়াল রাখবেন। এখন আমি সবগুলো ফল একসাথে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ফলগুলোকে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিলাম। আর এই তো আমার তৈরি হয়ে গেল ক্রিমি কাস্টার্ড। বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন। কাস্টার্ডটা খেতে কিন্তু অসাধারণ হয়, কোনো প্রকারের ক্রিম কিন্তু ইউজ করার প্রয়োজন হয় না। এভাবে করে বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার আজকের কাস্টার্ড রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।